হ্যালো স্টুডেন্টস, আমরা যে গত ক্লাসে আমরা শিখলাম কন্ট্রোল ব্লকের ব্লকগুলি সম্পর্কে, লুপ ছিল, কন্ডিশন ছিল, অপারেটরসেরও আমরা ব্লকগুলি সম্পর্কে পরিচিত হয়েছি। আজকে যেটা হলো যে আমরা ইমপ্লিমেন্ট করে দেখব একটা ছোট্ট একটা জিনিস, যেটা হলো যে আমরা এই ব্লকগুলি ইউজ করে, আর প্রিভিয়াসলি আমরা যে মোশন, লুকস, এইগুলি যে ব্লকগুলির সাথে পরিচিত হয়েছিলাম, ওইখান থেকে মোশন ব্লককে ইউজ করে কিভাবে আমরা যে ওই যে দেখা যায় আমরা প্রায় দেখে থেকেছিলাম যে বিভিন্ন ধরনের গেম ছিল যেখানে কয়েন এক নাগারে পড়তে থাকে, আপ থেকে ডাউনের দিকে অনেকভাবে কয়েন ঝরতে থাকে। আমরা দেখেছিলাম এই ধরনের গেম, সেরকম একটি ট্রানজিশন আমরা কিভাবে বিল্ড করতে পারি, চলো দেখে নিই। তো শুরুতে আমি যেটা প্রথমে বলেছিলাম যে সবসময় আমাদের যদি গেম স্টার্ট করতে হয় তাহলে কি লাগবে, ইভেন্টস সেকশনের ভিতরে হোয়েন ফ্ল্যাগ ক্লিক এই ব্লকটি নিয়ে নিলাম। এই ব্লকটি এরপরে আমরা যেটা করব, আমাদের যে ক্র্যাব, আমরা চাচ্ছি কি আমাদের ক্র্যাবটা থাকবে হলো যে কয়েনের বদলে আমরা ক্র্যাবটাকে এক নাগারে আপ থেকে ডাউনের দিকে ট্রানজিশন হতে থাকবে বা নিচের দিকে আসতে থাকবে। তো এখন এটা তো একটা রোটেট যাতে না করে এই ধরনের একটি কন্ডিশন আমাদেরকে সেট করে দিতে হবে, বা রোটেট যেন না করে এরকম একটি লজিক আমাদেরকে ঠিক করে দিতে হবে। সেটা আমরা কোথায় পাবো, যেহেতু রোটেট করবে না, সো মোশনের ভিতরেই পড়ছে এগুলি। তো মোশন সেকশনে যাব, মোশন সেকশনের ভিতরে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে সেট রোটেশন স্টাইল এই ব্লকটি, এটি আমরা অ্যাটাচ করে দিলাম। এখান থেকে ডোন্ট রোটেট, যে রোটেট করবে না, এখন যেরকম অবস্থায় আছে এইভাবেই থাকবে, রোটেট করবে না। এরপরে যেহেতু আমাদের ক্র্যাবটি কন্টিনিউয়াসলি চলতে থাকবে যতক্ষণ আমাদের স্টপ হবে আমাদের গেমটি, তো এটার জন্য আমরা কি ইউজ করতে পারি, একদম ঠিক ধরেছ, আমরা ফর এভার লুপ ইউজ করতে পারি। তো কন্ট্রোল সেকশনের ভিতরে যাব, আমরা এখান থেকে ফর এভার ব্লকটিকে নিয়ে নিব। ওকে, ফর এভার ব্লকটিকে নিয়ে নিলাম। এখন কোথা থেকে স্টার্ট হবে, মানে কোন পজিশন থেকে অ্যাকচুয়ালি এই ক্র্যাবটা স্টার্ট হওয়া শুরু করবে, সেটা আমাদেরকে একটু ডিফাইন করে দিতে হবে। সেজন্য আমরা মোশনের ভিতরে চলে যাব, যেহেতু সেইখানেও একটা মোশনের ব্যাপার স্যাপার চলে এসেছে যে কোথা থেকে স্টার্ট হয়ে কোথায় এন্ড হবে এরকম একটি ব্যাপার। তার জন্য আমরা এই যে গো টু এক্স অ্যান্ড ওয়াই এই যে ব্লকটি, এই ব্লকটিকে নিয়ে নিলাম। এখন আমরা চাচ্ছি এখন যে এখানে আছে ক্র্যাবটি, এখন যেখানে আছে ক্র্যাবটি, এটার একটা এক্স অ্যাক্সিসের একটি ভ্যালু রয়েছে এবং ওয়াই অ্যাক্সিসের একটি ভ্যালু রয়েছে। আমরা চাচ্ছি যে না, ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটা চেঞ্জের কোনো দরকার নাই, তাহলে আমরা ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটা এখন যেখানে আছে ওইখানেই থাকুক, যে সবসময় এই অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের এই ভ্যালু থেকেই অ্যাপিয়ার হওয়া শুরু করবে। বাট এক্স অ্যাক্সিসের ভ্যালু চেঞ্জ হবে, যে বিভিন্ন এক্স অ্যাক্সিস যেহেতু এই বরাবর কাজ করে হরিজন্টাল বরাবর, তো হরিজন্টাল বরাবর বিভিন্নভাবে র্যান্ডম ওয়েতে অ্যাপিয়ার হতে থাকবে আমাদের ক্র্যাব। যার জন্য আমাদেরকে কি করতে হবে, র্যান্ডম একটি ব্লক নিতে হবে। হ্যাঁ, এবারও তোমরা ঠিক ধরেছ, আমাদেরকে অপারেটর সেকশন গিয়ে এখান থেকে পিক র্যান্ডম এই ব্লকটি নিতে হবে, যেটি আমরা এক্স অ্যাক্সিসের এই যে সেকশনটি রয়েছে এইখানে আমরা ইনপুট করে দিলে হয়ে যাবে। এরপরে আমাদেরকে পজিশন বলতে হবে, যে এক্স অ্যাক্সিসের কোন পজিশন থেকে কোন পজিশনের ভিতরে অ্যাকচুয়ালি র্যান্ডমলি জেনারেট হবে আমাদের গ্রাফ। ধরে নিলাম আমি -200 থেকে +200 এটার ভিতরে। ওকে, এটাও হয়ে গেল। এরপরে কি করতে হবে, এরপরে আমাদেরকে যেটা করতে হবে হলো যে যেহেতু সে ডাউনওয়ার্ডে আসবে আমাদের ক্র্যাবটি, তাহলে আমাদের ডিরেকশন সেট করে দিতে হবে। এই ক্ষেত্রেও তোমরা ঠিক গেস করেছো, আমাদেরকে এবার মোশন সেকশনে যেতে হবে। মোশন সেকশনে গেলাম, মোশন সেকশনে গেলে এই যে পয়েন্টিং ডিরেকশন এই যে ব্লকটি, এটিকে আমরা এবার অ্যাটাচ করে নেব। কিন্তু এটা তো 90 ডিগ্রিতে আছে, যদি 90 ডিগ্রিতে থাকে এবার স্টার্ট করে দেখো কি হবে। দেখো 90 ডিগ্রি বরাবর কিন্তু মোশন করছে, কিন্তু এটা তো ডাউনের দিকে যাওয়ার কথা, রাইট? তাহলে আমাদেরকে একটু ঠিক করতে হবে লজিক্যালি। যদি ডাউনের দিকে যেতে হয় তাহলে কোন ডিরেকশনে যেতে হবে, 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা ক্লিক করব পয়েন্টিং ডিরেকশন, এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে এরকম একটি অ্যারো সিম্বল। তো যেহেতু ডাউনের দিকে, পুরোপুরি ডাউনের দিকে 180 ডিগ্রি আমরা সিলেক্ট করে নেব। এখন হলো, এখন যদি তোমরা দেখো আমি তো 180 ডিগ্রিও সিলেক্ট করলাম, বাট তারপরেও কাজ করছে না কেন? কিন্তু দেখো র্যান্ডমলি কিন্তু জেনারেট হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে এটা ডাউনের দিকে আসতেছে না। ঠিক আছে, এটাও ঠিক আছে। এখন ডাউনের দিকে যদি আসতে হয় তাহলে আমাদেরকে ডিরেকশন সেট করতে হবে, কিন্তু ডাউনের দিকে কত ভাবে যাবে, কত ধাপে যাবে, মানে স্টেপ স্টেপ করে তো আমরা দেখেছিলাম কয়েন গেম করতে, আর ধীরে 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 কয়েনটা আপ থেকে ডাউনের দিকে আসতে থাকে। তাহলে স্টেপ চুজ করতে হবে। হ্যাঁ, তোমরা অলরেডি এবারও ঠিক গেস করেছো, আমরা মুভ ব্লককে ইউজ করব। কিন্তু মুভ ব্লকটা যদি আমরা ইউজ করে থাকি তাহলে দেখো নিয়ে আসলাম
মুভ 10 স্টেপস, ধরে নিলাম মুভ 10 স্টেপসই এখন আছে বাই ডিফল্ট হতে। যদি আমরা এরকম করি, তারপরেও কি হচ্ছে, আমি 180 ডিগ্রি নিলাম, মুভ 10 স্টেপস নিলাম, কিন্তু মুভ 10 স্টেপস অ্যাকচুয়ালি যাচ্ছে আমার এক্স অ্যাক্সিস বরাবর, সকল কাজই আমার এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে। তাহলে এটাকে ঠিক করতে হবে। এটাকে ঠিক করতে হলে আমাদেরকে বলতে হবে কি, তুমি 10 স্টেপস মুভ করবে ডাউনের দিকে আনটিল তুমি গ্রাউন্ডকে টাচ করবে। তাহলে এবার কি আসতেছে, এবারও কিন্তু কন্ট্রোলের একটা লজিক চলে আসলো, আনটিল আনটিল এই গ্রাউন্ডকে টাচ করবে। তাহলে কন্ট্রোলের ভিতরে যাব, রিপিট আনটিল, এই যে ব্লকটি রয়েছে এই ব্লকটিকে আমরা পয়েন্ট ইন ডিরেকশনের পরপরই দিয়ে দিব এবং তার ভিতরে মুভ 10 স্টেপস থাকবে। তো মুভ 10 স্টেপস এর বদলে আমি একটু ধীরে ধীরে দেখতে চাচ্ছি যে ধীরে ধীরে নামো, তাহলে 5 স্টেপস। এখন রিপিট আনটিল এটা দিলেই কি হবে দেখি, হ্যাঁ এইবার কিন্তু নিচের দিকে আসলো, কিন্তু নিচের দিকে এসেই থেমে গেল, আবার কিন্তু অ্যাপিয়ার হলো না। তার মানে আমাকে এখনো কিছু কাজ করতে হবে। তো রিপিট আনটিল, আনটিল কি গ্রাউন্ডকে টাচ করবে, যতক্ষণ না গ্রাউন্ডকে টাচ করতেছে। তার মানে কি এখানে সেন্সিং এর একটা ব্যাপার চলে এসেছে। এক্স্যাক্টলি এই যে সেকশন রয়েছে সেন্সিং, এই সেন্সিং সেকশনের ভিতরে এখানে টাচিং কালার এই যে ব্লকটি রয়েছে, দেখো এই ব্লকটা কিন্তু রিপিট আনটিল ব্লকের এইটার শেপের সাথে মিলে যাচ্ছে, হেক্সাগোনাল একটা শেপ। তাহলে এই টাচিং কালার এইটাকে আমরা এখানে ইনপুট দিয়ে দিলাম। এখন কালারটা চুজ করতে হবে, গ্রাউন্ডের কালার এই কালার তো ম্যাচ করেনি, তাহলে গ্রাউন্ডের কালারটা আমাকে চুজ করতে হবে। এটার উপর ক্লিক করে এইখানে ক্লিক করলাম। এবার আমাকে কালারটা চুজ করতে হচ্ছে গ্রাউন্ডের কালার। গ্রাউন্ডের কালার যেহেতু এই ব্রাউন কালার, আমি এটাকে চুজ করে নিলাম। এখন দেখি প্লে করি, এখন কিন্তু আমাদের গেমটি কারেক্ট হইতে কাজ করছে, তাই না? হ্যাঁ, এখন কিন্তু র্যান্ডমলি জেনারেট হচ্ছে, গ্রাউন্ডে টাচ করলেই আবার ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, আবার অ্যাপিয়ার হচ্ছে সেই শুরু থেকে। সকল কিছুই এখন কিন্তু পারফেক্টলি কাজ করছে। তাহলে সেই যে আমরা মোবাইলে গেম খেলতাম, কয়েন গেমগুলা, কয়েন কালেক্টিং গেমগুলা বা বিভিন্ন ধরনের এনিমি উপর থেকে আসতো, এবার বুঝেছো সেগুলি কিভাবে বিল্ড করা যায়? এখন কিন্তু তোমরাও খুব সহজে এই ধরনের গেম বিল্ড করতে পারবে। তাহলে চলো তোমরাও এই ধরনের একটি গেম বিল্ড করে ফেলো। আর এরপরে পরের লেসনে আমরা যেটা শিখবো সেখানে হলো যে আমরা কিভাবে স্কোর নিয়ে কাজ করতে পারি, সেখানে আমরা কিভাবে সাউন্ড নিয়ে কাজ করতে পারি, এইগুলি আমরা পরের লেসনে শিখবো। ততদিন পর্যন্ত ভালো থাকবে সবাই, দেখা হচ্ছে নেক্সট লেসনে। থ্যাংক ইউ।